হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার, তো এখন আমার হাজব্যান্ড বলছিল একটু আলুর পরোটা খাবে। তো ফ্রেন্ডস, আলুর পরোটা করার জন্য আমি এখানে আলুগুলো ধুয়ে রেখেছি। ধুয়ে এবার আলুগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে। তো এবার আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো আলুটা তো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো এখন আমি এই ফাঁকে পেঁয়াজ তারপরে টমেটো এগুলো একটু কুচিয়ে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে একটু কড়াইতে ভেজে নেব। এই যে আমি আটাটাও এখানে মেখে রেখেছি। তো আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা করে লবণ, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, মানে প্রায় ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। এটা ভাজা হচ্ছে, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু হলুদ। অ্যাকচুয়ালি আলু পরোটাটা অনেক রকমভাবে বানানো যায় আর এক একজন এক এক রকমভাবে বানায়। তো এটা হচ্ছে আমার পদ্ধতি, আমার পার্সোনালি। যাই হোক, তোমরা যেভাবে পারো সেভাবে বানাবে। আর এখন তো ইউটিউব আছে, ইউটিউবে অনেক রকম পদ্ধতি আছে। আমি এইভাবে বানাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে সেদ্ধ করা আলুটা নিয়ে নিয়েছি আর ভাজা পেঁয়াজ টমেটো লঙ্কা ভাজাটাও নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে আর যা যা দিতে হয় মশলা সেগুলো একটু দিয়ে দেবো। পরিমাণ মতন একটু লবণ নিয়ে নিলাম আর একটু জিরার গুঁড়ি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো, যাই হোক, আর একটু নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখাবো। মাখাটা হয়ে গেছে, তো এবার আমি এক এক করে আলুগুলো ওর মধ্যে ভরে নেব। দেখো, আলু পরোটা করার জন্য সকাল থেকে মেহনত করছি। তা হচ্ছে হাজব্যান্ড আলু পরোটা খাবে বলেছে, মানে কদিন ধরেই আমাকে বলছে। তা আজকে রবিবার ভাবলাম বানিয়ে ফেলি। তা যদি না বানিয়ে দিই তাহলে ভগবান আমাকে পাপ দেবে না। দর্শক কী করে আলু পরোটা তৈরি করতে হয়, প্রথমে একটা আটার গোল্লা বানাতে হবে। গোল্লার মধ্যে আলু পেঁয়াজ বা স্পেশালিস্ট যেগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে দিয়ে টেস্টিং করে আবার নতুন করে গোল্লা বানাতে হবে। এখন কীভাবে তৈরি হচ্ছে এটা অবশ্যই দেখবেন, কিন্তু হোমওয়ার্ক, হাতের কাজ, পানির কাজ। আমি অত ভালো পারি না। যাই হোক, যদি আগে কখনো আমি আলু পরোটা করিও নি, যদিও ওই মা বানিয়েছে খেয়েছি, কিন্তু নিজে কখনো ট্রাই করি। একদম মোমো আকৃতি তৈরি করতে হবে, মনে হবে মোমো, কিন্তু একটু জোরে বলো। আস্তে কথা ভালো শোনা আমি। তো ঠিক এইরকম করে বানিয়ে নেবো। আমি বানাচ্ছি, আমার মুখটা একটু দেখা। আমি এখানে আটার গোল্লাগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখানে আমার হাতটা কেটে গেছিলো আর সেই কারণে আমি লাস্টের দিকে ক্যামেরাটা আর ভালো করে করতে পারিনি। কিন্তু কথা আছে, যা শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমার শেষটাই ভালো হয়নি আর সবটা কী করে ভালো হবে, তাই না? তো যাই হোক, আমি এইভাবেই পরোটাগুলো বেলে ভেজে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। আর দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, সবাই খুব ভালো থেকো।